মুহূর্তে দাঁড়িয়ে আছি নড়াইল 2 আসনে। আপনারা জানেন এই নড়াইল 2 আসন বিভিন্ন সময়ে আলোচনায় থাকে, বিশেষ করে যখন নির্বাচনের সময় আসে। বিভিন্ন কারণে এই নড়াইল 2 আসন নিয়ে মানুষের জল্পনা কল্পনার যেন কোনো শেষই থাকে না। এবারও তেমনই একটি ঘটনা ঘটেছে। প্রথমে নড়াইল 2 আসনে মনোনয়ন দেওয়া হয় বিএনপি থেকে আলহাজ মনিরুল ইসলামকে। তবে সেই মনোনয়ন কিছুদিন পরে আবার তুলে নিয়ে আরেকজনকে দেওয়া হয়, তিনি এডএজএম ফরিদুজ্জামান ফরহাদ। দেওয়ার পর থেকে নড়াইলের যে রাজনীতি, স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং দুই পক্ষে দুই নেতাকর্মীদের সাথে কিন্তু আসলে গণসংযোগ বলেন এবং সমস্ত নির্বাচনী কার্যক্রম কিন্তু পরিচালিত হয়। আমরা দেখেছি 27 জানুয়ারি অর্থাৎ গতকাল নির্বাচনে যে বিশাল একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে মনিরুল ইসলামের পক্ষে, কলস মার্কার পক্ষে, এবং তিনি এই মুহূর্তে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন এবং তিনি কিন্তু জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন, এমনটাও কিন্তু নড়াইলের ভোটাররা বলছে। বিশেষ করে যখন 27 জানুয়ারি সকালবেলা খবর আসে নড়াইলের লোহাগড়া উপজেলার বেশ কয়েকজন শীর্ষ বিএনপি নেতাদের বহিষ্কার করা হয়েছে দল থেকে, তারপরে বিকেলে দেখা যায় সেই বহিষ্কৃত নেতারাই কিন্তু মনিরুল ইসলামের যে নির্বাচনী মিছিল রয়েছে সেখানে অংশগ্রহণ করে এবং সেই অংশগ্রহণ করাকে কেন্দ্র করে অনেকেই বলছে হয়তো মনিরুল ইসলাম তিনি জয়লাভ করবেন, না হয়তো অন্য কোনো প্রার্থী করবেন। কারণ এই যে বিএনপির মধ্যে দুটি ভাগ হয়ে গেছে, এই ভাগ হওয়ার কারণে মূলত ভোট ভাগাভাগি হবে, এতে করে যে কোনো প্রার্থী সুযোগ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তা বিশেষ করে এমন কিছুই কিন্তু এখন নড়াইল 2 আসনে তৈরি হয়েছে। এখানে বিএনপি যে নেতাকর্মীরা রয়েছে তারা দুই ভাগে বিভক্ত হয়েছে। এখন সময় বলে দিবে আসলে এটি নির্বাচনী কৌশল নাকি আসলেই ব্যক্তিকে বেছে নেবে মানুষ, নাকি দলকে বেছে নিয়ে ফরিদুজ্জামান ফরহাদের সঙ্গে দিন শেষে ভোট দিবে তাকে এবং নির্বাচিত করবে। অনেকে বলছে দলকে নয়, এবার ব্যক্তিকে দেখেই নড়াইল 2 আসনের সংসদ সদস্য নির্বাচিত করবে এই আসনের ভোটাররা। তো আমার কাছে নড়াইল থেকে সর্বশেষ এটুকুই ছিল।